সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর দেখতেই পাচ্ছ তোমাদের সঙ্গে কিন্তু একটা নতুন ভিডিও শেয়ার করছি। আর তোমরা তো দেখে বুঝে গেছো যে আজকে কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, সর্ষে ইলিশ। তো সর্ষে ইলিশ আমি বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে বানাই সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এটা কিন্তু রান্নাটা খুবই ইজি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ফার্স্টে কিন্তু সর্ষে ইলিশ বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিন্তু সাদা সর্ষে। আর তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি, মানে রসুনের কোয়া। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু জেকে পোস্ত। তোমরাও এটা অপশনাল, তোমরা এটা দিতে পারো, নাও দিতে পারো। তো আমার যেহেতু পোস্ত ভালো লাগে তাই জন্য আমি দিয়েছি, যাতে একটু টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি সামান্য নুন। আর দিয়ে কিন্তু এটা খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে আমি একটা মশলা বানিয়ে নেবো। আর এটা কিন্তু রান্নার কিছুক্ষণ আগে 10 মিনিট আগে তৈরি করে নেবে। তারপর এখানে মাছগুলো দেখতেই পাচ্ছ, মাছে কিন্তু আমি এখন নুন হলুদ মাখিয়ে নেব, যাতে আর 10 থেকে 15 মিনিট আমি কিন্তু মাছে নুন হলুদটা মাখিয়ে কিন্তু রেখে দেবো। তো তোমরাও কিন্তু 5-10 মিনিট আগে কিন্তু মাছে নুন হলুদটা মাখিয়ে রেখে দেবে, তাহলে কিন্তু অনেক টেস্টি হয়। দেখতেই পাচ্ছ আমার কিন্তু মাছে কিন্তু নুন হলুদ মাখানো কমপ্লিট। তো এখন কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। আর দেখতেই পাচ্ছ কড়াই কিন্তু গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে ইতিমধ্যে। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটু সরষের তেল। আমি কিন্তু খুব অল্প তেলে রান্নাটা করব, যেহেতু আমার মায়ের শরীরটা খারাপ, তার জন্য কিন্তু একদমই অল্প তেলে আমি রান্না করবো। আর এই রান্নাটা কিন্তু খুবই ইজি। তোমরা কিন্তু যারা রান্না পারো না তারাও ট্রাই করো বাড়িতে, অবশ্যই কিন্তু খুব ভালো লাগবে। আর খুব সহজ পদ্ধতিতেই রান্নাটা করা যায়। তারপরে কিন্তু তেলের ওপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এর মধ্যে কিন্তু তারপরে আমি একটুখানি ভাজা করে নিয়ে নেব হলুদ গুঁড়ো। তোমরা কিন্তু হলুদ গুঁড়োটা জলেও গুলে দিতে পারো, আমি কিন্তু তেলের ওপর ডাইরেক্ট দিয়ে দিলাম, যেহেতু আমার হাতে একটু কম সময় তাই। তার মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা এটাকে এই হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু জলে গুলে দিলে খুব ভালো হয়। তো তার মধ্যে একটুখানি দিয়ে দিলাম জল, কারণ যেহেতু মশলাটা কিন্তু পুড়ে যাবে, তার জন্য যাতে না পুড়ে যায় তার জন্য অল্প একটু জল অ্যাড করে দিলাম। আর এটা কিন্তু একটুখানি ভাজা ভাজা করে নেব। আর হলুদের কাঁচা গন্ধটা যাতে একদমই চলে যায় ততক্ষণ কিন্তু আমরা এটা ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু বেশ একটু ভাজা ভাজা মতো হয়েও গেছে, আর বেশ একটু ফুটে উঠেছে। আর এই সময় কিন্তু আমি দিয়ে দেব এর মধ্যে কিন্তু আগে থেকে যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলোই কিন্তু আস্তে আস্তে আমি আলতো হাতে ছেড়ে দেবো, যাতে একদমই মাছগুলো ভেঙে না যায়। তোমরাও কিন্তু একটু সাবধানে একটু মাছটা এটা ছাড়বে। আর যখন মাছটা ছাড়বে কিন্তু অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে দেবে, যাতে একদমই মাছটা ভেঙে না যায়। আর তার মধ্যে কিন্তু যাতে একদমই তেল ফেল ছিটকে যেন নিজের গায়ে না আসে, তার জন্য কিন্তু একদমই আঁচটা আমি লো ফ্লেমে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তারপরে কিন্তু আস্তে আস্তে আমি মাছগুলো খুব সুন্দরভাবে দিয়ে দিলাম, যেমন করে আমি দিলাম তোমরাও এইভাবে দেওয়ার চেষ্টা করবে, তাতে কিন্তু খুবই ভালো হয়। আর জাস্ট আমি অপেক্ষা করব যে যতক্ষণ না এটা একটু, কারণ ফুটে উঠলেই কিন্তু তারপরে আমি যে আগে থেকে পেস্টটা করে রেখেছি সর্ষে পোস্তর পেস্ট, সেই পেস্টটা কিন্তু একটু ফুটে ওঠার পরে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করতে পারবো। তো ফুটে ওঠা অবধি কিন্তু আমি অপেক্ষা করছি। দেখতে পাচ্ছ এটা কিন্তু বেশ ভালো ফুটছে। এবার কিন্তু আমি আগে থেকেই যে মশলাটা আমি বেটে রেখে দিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করেছি, সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি আস্তে আস্তে। আর তোমরা যখন এটা অ্যাড করবে তখনও কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়ে রাখবে। তো দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর অ্যাড করে দিয়েছি। আর দেখো একদমই মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি আস্তে আস্তে খুব ভালোভাবে, যাতে মাছগুলো ভেঙে না যায়, আলতো করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঝোলটাকে, যাতে পুরো ঝোলটা কিন্তু মাছেরও মধ্যে দিয়ে ফুটে ওঠে। আর মাছটাও খুব ভালো কিন্তু এই ঝোলের মধ্যে দিয়েই সেদ্ধ হয়ে যায়। তো তোমরা কতটা ঝোল খাবে আর কতটা গ্রেভি করবে তার উপর নির্ভর করে কিন্তু জল অ্যাড করবে। আমি একটুখানি বেশ পাতলা পাতলা করব, একটুখানি গ্রেভি হবে, তার জন্য কিন্তু অনেকটাই জল দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ আমার কিন্তু এখন মানে মাছটা প্রায় ফুটছে। তো ফুটে ওঠা অবধি কিন্তু আমি অপেক্ষা করব। আর আমি কিন্তু এখন প্রায় অনেকটাই ফুটে গেছে বলে মাছগুলো এক এক করে একটুখানি উল্টে দিচ্ছি, যাতে দুপিটি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো তোমরাও কিন্তু এটা করতে পারো। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় ঝোলটা রেডি হয়ে গেছে। আর আমি প্রথমেই বললাম যে আমি একটু ঝোল ঝোল রাখবো, তার জন্য কিন্তু আমার একদমই গ্রেভিটা রেডি হয়ে গেছে। তো চলো দেখো ফাইনাল লুক এটা। তো আমি কিন্তু একদমই মশলা কম দিয়ে জাস্ট জন্য করেছি, যার জন্য কিন্তু একটু এরকম দেখতে হয়েছে। তো আমি এখন কিন্তু সার্ভ করে নিয়েছি। তো তোমাদের ভিডিওটা শেয়ার করলাম, রেসিপিটা কেমন লাগলো। সহজ পদ্ধতিতে কিন্তু সর্ষে ইলিশ তোমরা এইভাবে বাড়িতে বানাতে পারো, খুবই ভালো টেস্টি হবে। তো ভিডিওটি আজকের জন্য এইটুকুনি, দেখার জন্য কোনো ভিডিও